ডাল মে কুছ তো কালা হ্যায়। নিশ্চিতভাবে বিরোধীরা সন্দেশখালিতে যেতে গেলে হয়তো আরও ভয়ঙ্কর তথ্য জনমানুষে বেরিয়ে আসবে। মমতা ব্যানার্জি এবং তার দল বলছে সন্দেশখালিতে নাটক হচ্ছে, আর ওখানকার যারা অত্যাচারের শিকার তাদের কথায় বিশ্বাস করে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি আতঙ্কিত আগামী দিনে সাংবাদিকদের আটকাবে। সন্দেশখালির ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরীর পর শনিবার আইএসএফের তরফ থেকে সন্দেশখালির অভিযান করা হয়, তবে তাদেরকেও আটকে দেয় পুলিশ। আগে থাকতেই আইএসএফের কর্মসূচিকে ঘিরে পুলিশের তৎপরতা তুঙ্গে। বাঁশের ব্যারিকেড করে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ডাল মে কুছ তো কালা হ্যায়। নিশ্চিতভাবে বিরোধীরা সন্দেশখালিতে গেলে হয়তো কোনো ভয়ঙ্কর তথ্য সামনে আসবে। মমতা ব্যানার্জি এবং তার দল বলছে সন্দেশখালিতে নাটক হচ্ছে, আর ওখানকার যারা অত্যাচারের শিকার তাদের কথায় বিশ্বাস করে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি আতঙ্কিত যে আগামী দিনে হয়তো সাংবাদিকদেরকেও আটকাবে। কি বলছেন তিনি, শুনুন। প্রশ্ন ওখানেই আমার, মমতা ব্যানার্জি বা তার দল বলছে ওখানে নাটক হচ্ছে। যদি নাটক হচ্ছে না হচ্ছে কি হচ্ছে, আর ওখানকার যারা বসবাসকারী যারা আছেন, যারা অত্যাচারিত, যারা নির্যাতিতা, তাদের কথাটা আমরা বিশ্বাস করে সেখানে যাওয়ার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। পুলিশ, রাজ্য সরকার পুলিশকে দিয়ে আমাদেরকে আটকাচ্ছে। কারণটা কি? নিশ্চিতভাবে বিরোধীরা গেলে হয়তো আরও কিছু ভয়ঙ্কর তথ্য জনমানুষে আসবে। আজকে তো বিরোধীদেরকে আটকাচ্ছে। আমার আমি আতঙ্কিত আগামী দিনে হয়তো দেখবেন আপনাদের মতো যারা সাংবাদিক আছে সেখানে রেস্ট্রিকশনটা করে দেয় যে সাংবাদিকরা ওখানে আর যেতে পারবে না। যেভাবে সাংবাদিকদেরও স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, বিগত দিনে দেখেছি গুন্ডামস্তানকে দিয়ে আটকাচ্ছিল, মারধর করেছে, বুম ভেঙে দিয়েছে, ক্যামেরা ভেঙে দিয়েছে। এবার তো অফিসিয়ালি এরা হয়তো ক্যামেরাম্যানদের সাংবাদিকদের কোনো রেস্ট্রিকশন করে দেয়। ব্যাপারটা হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। নিশ্চিতভাবে শনিবার আইএসএফের উত্তর 24 পরগনা জেলা সভাপতি তাপস ব্যানার্জির নেতৃত্বে হাজার খানেক আইএসএফ কর্মী সন্দেশখালী অভিযান করে। সন্দেশখালী যাওয়ার পথে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে মাঝ রাস্তাতেই আটকে দেয়। সেই ভিডিও দেখাবো আপনাদের। এরপর তারা রাস্তায় বসে পড়ে রীতিমতন বিক্ষোভ দেখায়। খুব স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টাকে নিয়ে পরিস্থিতি কিছুটা হলেও উত্তপ্ত হয়ে ওঠে। সেই ছবিও দেখাবো আপনাদের। বাঘের মতো লড়াই করে যাচ্ছে প্রত্যেকটা তপন যাস না, দাঁড়া একটু বাবা। এরপর সমর্থকদের নিয়ে টাউন হল থেকে মিছিল করে এসে এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন এবং 4 জনের একটি প্রতিনিধি দল এসপি অফিসের দপ্তরে ডেপুটেশন জমা দেন। তাদের দাবি, সন্দেশখালী কাণ্ডে যারা মূল অভিযুক্ত শেখ শাহজাহান, শিবু হাজরা সহ যে সমস্ত অভিযুক্তরা রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। আইএসএফ নেতা তাপস ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের। এটা তো ঘটনা যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী যদি পুলিশদের হাত পা বেঁধে রাখে তাহলে তারা কি করবে, এটা ওনার কথার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে। তবে একটা আশ্বস্ত করেছেন যে মহিলারা যে অভিযোগ আনছে, স্পেসিফিক মহিলাদের সব অভিযোগ থাকলে পুলিশ প্রোটেকশন দিয়ে মহিলাদের তুলে নিয়ে এসে কেস স্টার্ট করবে, যেটা আমি বলেছি যে সুমোটো কেস স্টার্ট করতে। বলে সুমোটো করতে গেলে এটা তো ঘটনা, আইনের কিছু পেরিফেরি আছে, আমরা চেষ্টা করছি সেই মহিলাতে। আমি বললাম আমাদের যেতে দিন, আমাকে যেতে দিন, আমি মহিলাতে তুলে নিয়ে আসছি। বললো সেটা তো সম্ভব নয় 144, তাহলে আর কী রইল। তার মানে আলটিমেটলি তো মমতা ব্যানার্জি ঝুলিয়ে দিচ্ছে। সুতরাং আমরা খুশি নই,
আমরা শেখ শাহজাহানের যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট হবে সন্দেশখালী ঠান্ডা হয়ে যাবে, আমাদের কাউকে যেতে হবে না, এটা দৃঢ় বিশ্বাস। অবশ্যই আবার যাব, এবার নিচু তলায় নিয়ে যাব কর্মীদের মধ্যে, জনগণকে সচেতন করে, এবং আমরা টোটাল পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের থেকে বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছি সন্দেশখালীতে। তৈরি থাকুক জেলা প্রশাসন। এমডি কুতুবউদ্দিন তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। সন্দেশখালী শেখ শাহজাহান যে ধরনের ব্যবহার করেছে, এই ব্যবহারে তো তাকে নিয়ে কোলে তুলে নাচার জায়গা নেই। অতএব তাকে অ্যারেস্টের দাবি নিয়েই আজকের আমরা রাস্তায়। আমরা ওখানেও গিয়েছিলাম, আমরা সেদিনেই ঘোষণা দিয়েছিলাম যে আমরা এসপি অফিসে প্রয়োজনে ডেপুটেশন দেবো। আজকে সেই এসপি অফিসে ডেপুটেশন দিচ্ছি। এতে যদি না হয়, এর থেকে আরও বৃহত্তর আন্দোলনের যে পথ আছে আমরা সেগুলো বেছে নেব। তাতেও যদি না হয়, আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, কোর্টে তো আর রাজনীতি নেই, কোর্টের দরজাটা অন্তত খোলা আছে, আমরা সেখানে যাব। সন্দেশখালীকে কেন্দ্র করে দিদিমণি হয় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে ফেল, সেটাকে ঢাকতে চাইছে, এবং তাঁর ভাই ভাইপোরা যে দু নম্বরই দুর্নীতি করেছে, 100 দিনের কাজ থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে বিভিন্নভাবে রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় যে কাটমানি লবিবাজি যে সিস্টেম চালু করেছে, সেটাকে ঢাকার জন্য এটা হতে পারে। আর না হলে ওই সন্দেশখালীতেই হয়তো দিদিমণির বাড়ির কিছু মালপত্র, কিছু টাকা পয়সা, সোনা দানা, কেন ওখানে তো সোনা চোর থেকে শুরু করে সবাই আছে, তো সেগুলো হয়তো সেখানে রাখা আছে, সেগুলোকে হয়তো ঢাকার জন্য এটা হতে পারে। আবার নইলে এটাও হতে পারে বিজেপিকে প্লাস পয়েন্ট পাইয়ে দেওয়ার জন্য, বিজেপিকে এই রাজ্যে দখল করার সুপরিকল্পনা, কেন দিদিও তো আরএসএসের লোক, এটাও হতে পারে। অতএব সেজন্য দিদি এবং তার দলবলকে দিয়ে এইভাবে সেটিং করে বিজেপি যাতে ক্ষমতায় আসে আগামী দিন, তার একটা সুন্দর মসৃণ ভালো পথ, ভালো রাস্তা একটা তৈরি করে দিতে পারে। দিদি তো এখানে দাঙ্গা লাগাতে চায়, কেন আমরা লক্ষ্য করে দেখেছি এখানে এই রাজ্যের ঘটনা, দিল্লিতে বসে বসে কেউ আমার মাকে আমার বোনকে হিন্দু দেখছে, আমার মাকে আমার বোনকে মুসলমান দেখছে, আমার মাকে আমার বোনকে আদিবাসী দেখছে, কেউ গায়ের রং দেখে আবার বিচার করছে। ভাবতে অবাক লাগে যে এই জেলার সভাপতির দায়িত্ব পালন করছে, সে বলছে যে মানুষগুলোর চেহারা দেখে মনে হচ্ছে না যে ওরা আদিবাসী। ভাবুন এরা কোন সমাজে বসবাস করে। সন্দেশখালী কাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের দাবি করে শনিবার আইএসএফ কর্মী সমর্থকরা মিছিল করে এসে এসটি অফিসে ডেপুটেশন জমা দেয়। আইএসএফ এমএলএ নওশাদ সিদ্দিকী দাবি করেছেন যে সন্দেশখালীর ঘটনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা উচিত। শনিবার রাজ্য বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা বর্তমান পরিস্থিতির চেয়ে আরও ভয়াবহ। সেই হিংসায় বহু বিরোধী দলের সমর্থক কর্মীরা প্রাণ হারিয়েছেন বা আজ অনেকেই ঘর ছাড়া রয়েছেন। কিন্তু সেই সময় 355 বা 357 ধারা দাবি করা হয়নি। কিন্তু বর্তমানে কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনগুলির রিপোর্ট সম্পূর্ণ হয়ে গেলে তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং পুরো বিষয়টাকে কার্যকর করা উচিত। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।